দেন এখানে মার্জার হয়নি, একটা দল আরেকটা দলের ভিত্তিতে যায়নি। যাদের পলিটিক্যাল এজেন্ডা আছে, আমাদের ত্রিপুরাবাসী কীরকম অ্যালায়েন্স দেখে অভ্যাস, সিপিএম অ্যালায়েন্স, ফ্রন্ট ব্লক, সিপিআই, আরএসপি, যাদের শব্দই ছিল না, সেটা অভ্যস্ত। দুটো দল যখন একসঙ্গে চলে, আলাদা আলাদা ওদের নীতি বা পলিটিক্যাল স্ট্যান্ড, ঠিক না, কিন্তু একসঙ্গে হয়েছে কী কারণে? মানুষের উন্নতির স্বার্থে। পলিটিক্যাল ভিউজ থাকতেই পারে আলাদা, আর যদি না থাকতো তো দুটোই আইপিএফটি বিজেপি হয়ে যেত, বা বিজেপি আইপিএফটি হয়ে যেত, এমন তো হয়নি না। সুতরাং আমরা অভ্যস্ত রাজ্যের মানুষ এরকম অ্যালায়েন্স দেখে, আরএসপি, সিপিআই, ফ্রন্ট ব্লক, যারা কোনো শব্দই ছিল না, যেগুলো মন্ত্রিসভা দেওয়া যেত, একটা সিট দেওয়া হতো ওদেরকে, ঠিক না, আর নাও দিত, ওরা কিছু বক্তব্যই ছিল না অ্যালায়েন্সে। কিন্তু এখন একটা ডাইনামিক অ্যালায়েন্স, দুটো পার্টির অ্যালায়েন্স, একটা রিজনাল পার্টি, ওদের রিজনাল আউটলুক থাকবেই। আমরা ন্যাশনাল পার্টি, আমরা ন্যাশনাল আউটলুকে পলিটিক্স করি। সুতরাং এটা কিছু হতে পারে, কিন্তু অতিরিক্ত যেমন না হয় সেটা আমরা সতর্ক থাকবো। কিছু কিছু হতে পারে এরকম, কিন্তু আমরা দেখবো সেটা অতিরিক্ত যেমন না হয়, মানুষের বিরক্তিকর কারণ না হয়, বিরক্তির কারণ না হয়, এটা আমরা নিশ্চয়ই দেখবো। কালকের ঘটনা, আমি দুটো পার্টির নেতাদের সঙ্গে কথা বলেছি, পার্সোনালি আমি কথা বলেছি, ফোনে কথা বলেছি 2-3 বার করে, এটা সর্ট আউট। স্যার, এডিসি থেকে আইপিএফটির সাথে কোনো জুট হওয়ার বা এডিসি থেকে আইপিএফটির সাথে কোনো জুট হওয়ার মিটিং টিটিং হয়েছে কি আপনার? দেখুন, সময় আসলে হবে। এখন কি এডিসি ইলেকশন ডিক্লেয়ার হয়েছে? সামনেই তো রয়েছে। হ্যাঁ, ডিক্লেয়ার তো হয়নি এখন। আর আমাদের অ্যালায়েন্স পার্টি, আমরা সবসময় কথা বলি ওদের সঙ্গে, এরকম না যে ইলেকশন আসলেই কথা বলবো। কংগ্রেস আর টিউটিএস অ্যালায়েন্সের মতন আমরা সবসময় কথা বলি না তাদের সঙ্গে। ওদের দুটো মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় আছে, এটা বিজেপি আইপিএফটি মন্ত্রিসভা আমরা বলি, সুতরাং কথা সবসময় হয়। তাদের কর্মীরা মানে প্রায় সময় মানে উত্তপ্ত হয়ে যাচ্ছে মানে সরকারের বিরুদ্ধে। দেখুন, কোন কর্মীরা যেন আইপিএফটি বিজেপির কথা আপনি বলছেন, সেটা অনেক কিছু, কিন্তু অনেক অন্য দলের ইন্ধন আছে এটাতে। আমি তো জানি এটা অন্য দল যারা আছে ওদের ইন্ধন আছে, তাই এটা মধ্যে মধ্যে হয়ে যায়। আমরা সেটাকে চেক করি বারবার, এবং আইপিএফটিকেও আমি বলেছি না তাদেরকে সতর্ক থাকবেন, যেমন অন্য দলের লোকরা এসে গোলমাল না করে, আমাদের বদনাম না হয় সরকারের। এবং বিজেপি নেতাদেরকেও আমি বলি সতর্ক থাকবেন, কারণ অনেক সময় আইপিএফটি বিজেপি জড়িত না, এখানে অন্য জনের কর্মীরা এসে বিজেপির পতাকা নিয়ে কতক্ষণ নিয়ে গোলমাল করে পালিয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের আছে। স্যার, আপনাদের বিজেপি দল থেকে আইপিএফটির প্রতি কী মেসেজ থাকবে? মেসেজ তো কোনো কিছু না, আমরা একসঙ্গে চলি, রোজই কথা হয় আমাদের সঙ্গে। মেসেজ যাওয়ার মতন কিছু নেই প্রেসের মাধ্যমে। আমি কেন প্রেসের মাধ্যমে ওদেরকে মেসেজ দেবো? ওদের সঙ্গে আমরা একসঙ্গে মন্ত্রিসভায় বসি, একসঙ্গে কাজ করি, একসঙ্গে চলি। আমার কি বলে সরকারি বাসভবনে 3-4 দিন পর মিটিং হয়, শুধু মেসেজ দেওয়ার কোনো কিছু নেই। আমরা একসঙ্গে কাজ করবো, ত্রিপুরার উন্নতি করবো, জনজাতিরা যেমন নিজের ক্ষমতা পায়, যেমন উন্নত হয়, এটা নিয়ে কাজ করবো আমরা। এইসব ধরনের ঘটনার পেছনে মানে কাজের হাত থাকতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, এটা আপনারাও জানেন, আমরাও জানি, যারা ক্ষমতায় নেয় আজকে আর ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে, ওদেরই হাত থাকতে পারে।